ভাইজান আমার একটা রুটি দেন না। আয় ছোট লোকের বাচ্চা, এই রেস্টুরেন্টে তুই কোন যোগ্যতায় খেতে এসেছিস? ম্যাডাম 2 দিন ধরে কিছুই খাই না, আমার খুব ক্ষুধা লাগছে। তাছাড়া আমি তো রুটির যা দাম আমি তাই দিছি। এত সব তোর রেস্টুরেন্টে খাওয়ার, তাই না? আমি আমার 20 টাকার খাবারের দাম 40 টাকা করে দিলাম। দে, যদি খেতে হয় তাহলে 40 টাকা দে, তারপরে খা। আচ্ছা ম্যাডাম, আপনি আমার টাকা আমারে দিয়ে দেন, আমি বাইরে অন্য জায়গা থেকে কিছু কিনা খাবো। ম্যাডাম, লোকটা তো রুটির জন্য টাকা দিতে চাচ্ছিল, তারপর আপনি কেন ওনার সাথে এমন আচরণ করলেন? ও আচ্ছা, এখন আমার তোমার থেকে শিখতে হবে যে আমি কার সাথে কি ব্যবহার করব। আর টাকা দিলেই খেতে দিতে হবে? ওকে যদি আমি এই টাকার বদলে খেতে দিতাম না, তাহলে আমাদের রেস্টুরেন্টের যে প্রিমিয়াম কাস্টমারগুলো ছিল তাদেরকে আমরা হারাতাম। আর এই সব ছোট লোক যাতে ফার্দার রেস্টুরেন্টে ঢোকার কোনো দুঃসাহস না করে। আর শোনো, তোমাকে কি আমার নতুন করে নিয়মকানুন শেখাতে হবে? তুমি জানো না এখানে কি চলে আর কি চলে না? আর শোনো, আমার কথা অক্ষরে অক্ষরে পালন করবে। আমার কথা যদি একদম নড়চড় হয় না, তাহলে ঘাড় ধাক্কা দিয়ে ওর মতো তোমাকেও রেস্টুরেন্ট থেকে বের করে দিব। এখন কাজে ফোকাস করো। এক্সকিউজ মি। ইয়েস ম্যাম। আপনি তো অনেক ভালো কাজ করেন দেখছি। এই রেস্টুরেন্ট তো মান সম্মান আপনি আরও বাড়াবেন। আপনি যে ভিডিওটা করেছেন সেটা অনেক ভাইরাল হয়েছে, আমার অনেক ভালো লেগেছে। ভিডিও? কোন ভিডিও? এক্সকিউজ মি ম্যাডাম, ইফ ইউ ডোন্ট মাইন্ড, কোনো সমস্যা হয়েছে? আর কোন ভিডিওসের কথা বলছেন আপনি? উনি তো অনেক ভালো কাজ করেছে। কেন আপনি ভিডিওগুলো দেখেননি? ঠিক আছে, আমি দেখাচ্ছি। রাইট। এটা তোমার জন্য। কিন্তু ওই ম্যাডাম ওই ম্যাডাম কিছু বললো না। রেস্টুরেন্টে যে এক্সট্রা খাবারগুলো থাকে সেগুলো আমার দায়িত্বে থাকে, আর আমি সিদ্ধান্ত নিয়েছি সে প্রত্যেকটা খাবার যেগুলো এক্সট্রা থাকবে তোমাদের মতো মানুষকে দিব, যাতে তোমরা খেতে পারো। আর হ্যাঁ, এরপর থেকে যখনই তোমার ক্ষুধা লাগবে আমার রেস্টুরেন্টে আমার কাছে চলে আসবে, কেমন? আচ্ছা ঠিক আছে স্যার, আপনারা অনেক অনেক ধন্যবাদ স্যার। আর আমার যখনই খিদা লাগবো আমি আপনার কাছে যাবো গা। খেয়ে নিও, কেমন? তোমাদের জন্য খাবার আছে, এটা তোমার জন্য, এটা তোমার জন্য। ধন্যবাদ দিতে হবে না, এটা মানুষ হিসেবে আমার দায়িত্ব। ঠিক আছে, তা করেন। ও, এই কাহিনী। ঠিক আছে ম্যাম, আপনি ফুল এনজয় করেন, আমি একটু আসছি। আই, তুমি এখানে আসো। ওয়েলকাম স্যার। এই রেস্টুরেন্টটা আপনি কিনেছেন, আবার আপনি সেখানে চাকরিও করছেন, গরিবদেরকে খাবারও বিলাচ্ছেন। কই, আমি তো জানি না যে এই রেস্টুরেন্টটা আপনার। তা এই রেস্টুরেন্টটা আপনার বাপের না? ম্যাডাম, আপনার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে। আসলে সেই দিনের যে এক্সট্রা খাবারগুলো ছিল, মানে নষ্ট যে খাবারগুলো, আমি সেগুলোই দান করছিলাম। আপনি কি এই রেস্টুরেন্টের ওয়েস্টেজ খাবার গরিবদের মাঝে বিতরণ করার জন্য? আপনাকে আমি কালকেও ওয়ার্নিং করেছিলাম, কিন্তু আপনি আমার কোনো কথা শুনেননি। আজকে আপনি সেই সেম ফলটা আবার করেছেন। আর আমি আপনার মতো এমপ্লয়ি আমার কাজের মধ্যে রাখতে চাই না। আপনি এক্ষুনি সসম্মানের রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাবেন। জাস্ট গেট আউট। ম্যাডাম প্লিজ ম্যাডাম, অ্যাটলিস্ট আমাকে এই জবটা থেকে বের করে দিন। এই জবটা যদি আমার চলে যায় ম্যাডাম, আমি আমার ফ্যামিলিকে নিয়ে রাস্তায় নাম। প্লিজ ম্যাডাম, আমাকে অ্যাটলিস্ট জবটা থেকে বের করেন। সেটা আমার দেখার দায়িত্ব না। আমি আপনাকে ওয়ার্ন করেছিলাম, আপনি আমার ওয়ার্নিং শুনেননি। দ্যাটস নট মাই ফল্ট। আপনি এক্ষুনি বেরিয়ে যান। গেট আউট। আরে, আসসালামু আলাইকুম স্যার। স্যার, আপনি এখানে কিসের জন্য? আপনি আমাকে ইনফর্ম করতেন, আমি নিজে আপনার সাথে যে দেখা করে আসতাম। না না, কারোর কোনো দরকার হবে না। আচ্ছা, যে ছেলেটার ভিডিওটা ভাইরাল হয়েছিল ওই ছেলেটা কই?
ওকে একটু আমার কাছে নিয়ে আসো তো। আই এম এক্সট্রিমলি সরি স্যার, আপনি এটা নিয়ে অনেক মনক্ষুণ্ণ হয়েছেন। আমি কথা দিচ্ছি ফার্দার এই রেস্টুরেন্ট থেকে এরকম অপকর্ম আর কেউ করবে না। আর আমি জানি যে এটা নিয়ে আপনি টেনশনে আছেন, আর এই জন্য আমি রেস্টুরেন্ট থেকে ওই ছেলেটাকে আগেই বের করে দিয়েছি। কি, তুমি ওকে বের করে দিয়েছো? কিন্তু কেন? তাছাড়া তুমি একজন মানুষকে বের করে দেওয়ার আগে অন্তত আমার কাছে তো একবার জিজ্ঞেস করবে নাকি? তুমি জানো শুধুমাত্র ওই ছেলেটার ওই ভিডিওটার জন্য আমাদের রেস্টুরেন্টের মান সম্মান কী পরিমাণ বেড়ে গিয়েছে? শুধুমাত্র ওই ছেলেটার একটা ভিডিওর জন্য আমাদের রেস্টুরেন্টে কাস্টমারের পরিমাণ কী পরিমাণ বেড়েছে? আর তুমি ওই ছেলেটাকে আমাদের রেস্টুরেন্ট থেকে বের করে দিয়েছো? না আয়াত, কাজটা তুমি মোটেও ঠিক করনি। তুমি এক কাজ করো, তুমি এক্ষুনি ছেলেটাকে নিয়ে আসো, যাও আর আমার কাছে পাঠাও। Listen, ওয়ালাইকুম আসসালাম। তাহলে তুমিই সেই ছেলে না? যাক, তোমাকে আমি এতক্ষণ ধরে খুঁজছিলাম। তুমি অনেক ভালো একটা কাজ করেছো। তুমি যেভাবে গরিব মানুষদেরকে সাহায্য করেছো না, শুধুমাত্র তোমার এই ভিডিওটার জন্য। তুমি জানো আমার রেস্টুরেন্টের মান সম্মান কী পরিমাণ বেড়ে গিয়েছে, আমার রেস্টুরেন্টের রেটিং কী পরিমাণ বেড়েছে তোমার কোনো আইডিয়াও নেই। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আজ থেকে রেস্টুরেন্টের ম্যানেজারের দায়িত্ব তুমি পালন করবে। স্যার কিন্তু আমি কি করব তাহলে? খুব ভালো কথা, তুমি কি করবে? আসলে আমি আর একটা সিদ্ধান্ত নিয়েছি, তোমাকে রেস্টুরেন্টে আর জব করতে হবে না। তুমি কালকে থেকে অন্য কোথাও জব খুঁজে নাও। আসলে তোমার মতো মানুষদেরকে আমি রেস্টুরেন্টে এক মুহূর্তেও অ্যালাউ করবো না। যেই মানুষকে গরিবদেরকে সাহায্য করার জন্য সবসময় প্রস্তুত থাকে, তুমি কিনা সেই মানুষটাকে রেস্টুরেন্ট থেকে বের করে দিয়েছিলে না? তোমাকে কালকে থেকে রেস্টুরেন্টে আর জব করতে হবে না। তুমি অন্য কোথাও জব খুঁজে নাও, এটা তোমার জন্যই ভালো হবে। আচ্ছা ভাইসান, সব কিছুই তো শুনতে পারলে। আজ থেকে রেস্টুরেন্টের দায়িত্ব তোমার। আমার অবর্তমানে রেস্টুরেন্টের জন্য কোনো ক্ষতি না হয়, সমস্ত কিছু তোমাকে ঠিকঠাক মতো দায়িত্ব পালন করতে হবে, মনে থাকবে? থ্যাংক ইউ সো মাচ স্যার। একটা কথা স্যার বলতে চাচ্ছি, আমি কোনো দয়া করিনি বা কোনো মহান কাজও করিনি। আমি মানুষ হিসেবে মানুষের দায়িত্ব পালন করেছি। আমাদের রেস্টুরেন্টে প্রতিদিনই অনেক খাবার অযথা নষ্ট হয়। সেই খাবারের মধ্যে কিছুটা খাবার আমি কিছু গরিব অসহায় মানুষদের দিয়েছি, যাতে তাদের পেটের ক্ষুধাটা মিটে, আর আমাদের খাবারগুলো নষ্ট হবে না। ঠিক আছে স্যার, আপনি আমাকে যে দায়িত্বটা দিয়েছেন সেটা আমি যথাযথভাবে পালন করার চেষ্টা করব।